একটা স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য যেটাটুকু দরকার সেটা আবার রিবিল্ড করতে হবে, সেটাও তো মাথায় চলতে থাকলো। সেটা বোধহয় মাথায় চলেনি। আমি রাদার যেটা নিয়ে খুব সেই মুহূর্তে ভাবতাম যে আমি যেটার জন্য এসেছি, যে কাজটা করব বলে এই কাজটা ছেড়ে দিলাম, সেই কাজটা যাতে আমি রেগুলারলি করতে পারি। মানে আমার কিন্তু তখন মানে ওই থিয়েটার শো করে আমি মাসের শেষে যে সামান্য কটা টাকা পাচ্ছি, সেই টাকাটার পরিমাণ আমাকে বাড়াতে হবে, তাহলে আমার আরো বেশি থিয়েটার করা উচিত। হ্যাঁ, আমি কিন্তু এরকম ভাবে তখন ভাবিনি। আমি ভেবেছিলাম আমার রাদার ফোকাস ছিল হচ্ছে যে যে কাজটা করছি সেই কাজটা যাতে আরো আরো ভালো কাজ, বা সেটাকে আরো ভালোভাবে করতে পারি, আরো বেটার জায়গায় করতে পারি, বেটার লোকজনের সাথে করতে পারি। শেখাটা, আমি তো ট্রেন্ড অ্যাক্টর না, একদমই। কোথাও কোনোদিন নাটকের আমি ওয়ার্কশপও করি। হ্যাঁ, আর কোথাও নাটক নিয়ে পড়াশোনা করা বা অভিনয় নিয়ে পড়াশোনা করা এগুলো করি। এবং শেখার অনেক, যে শেখাটা যেটা সেটা করতে করতে শেখা যেটা। আচ্ছা, হ্যাঁ, একদম। এবং সেইটা তো করতে গেলে সেটার তো একটা সুযোগ দরকার। সেইটার এক্সপোজারটা আমার কাছে যাতে আসে, আমি যাতে অনেকের সাথে ভালো যারা এটা কোনো কনফ্লিক্ট হতো না? ধরো একটা লোক যে শিখে অ্যাক্টিং করতে আসছে বা একটা থিয়েটার গ্রুপের সঙ্গে বড় হচ্ছে, তার বিভিন্ন রকম অ্যাক্টিং মেথড অ্যাক্টিং থাকতে পারে, বিভিন্ন রকম অ্যাক্টিং থাকতে পারে, তার একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা অ্যাক্টর তৈরি হলে এরকম হয়। তুমি সেখান থেকে একটা লোক আসছো, যে বাইরে থেকে আসছো, একজন মানুষ আসছো বাইরে থেকে আসছো, সে নিজের মতন করে যেটা মানে অ্যাকোয়ার করেছে সেটা দিয়ে অ্যাক্টিং করছে, সেটাতে কোনো কনফ্লিক্ট থাকতো? দেখো, আমার এমনিতে বিশ্বাস যে অভিনয় শেখানো যায়, কাউকেই অভিনয় শেখা যায়।